আমেরিকা কিভাবে করলো ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রেস্কিউ অপারেশন। 3রা এপ্রিল 2026 লো অ্যালটিটিউড বোম্বিং এর সময় ইরানের খুজেশতান অঞ্চলের আকাশে একটি F-15 স্ট্রাইক ইগল ইরানের আঘাতে ধ্বংস হয়ে যায়। পাইলট ও তার সহকর্মী ইজেক্ট করে বেঁচে গেলেও তারা আলাদা হয়ে পড়ে, একজন সহজ এলাকায় আর একজন জাগ্রস পাহাড়ে। পাইলটদের ভেস্টে থাকা CSL রেডিও সিস্টেম GPS এর মাধ্যমে তাদের অবস্থান সরাসরি কমান্ড সেন্টারে পাঠায়। কয়েক ঘন্টার মধ্যেই আমেরিকা CSR টিম পাঠিয়ে রেস্কিউ মিশন শুরু করে। HH-60W হেলিকপ্টার ও HC-130J এয়ারক্রাফটের সাহায্যে প্রবল গুলির মধ্যেই প্রথম পাইলটকে উদ্ধার করা হয়, যেখানে ইরানি মিলিশিয়া গুলি চালিয়ে হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত করে। দ্বিতীয় ব্যক্তি একজন কর্নেল পাহাড়ে একা আটকে পড়ে। তাকে ধরার জন্য ইরান সরকার প্রায় $60,000 পুরস্কার ঘোষণা করে। IRGC ও বাখতিয়ারি উপজাতি তাকে খুঁজতে থাকে, তবুও সে পাহাড়ে 7,000 ফুট উঠে 48 ঘন্টা লুকিয়ে থাকে। 5ই এপ্রিল ফাইনাল অপারেশন শুরু হয়। স্পেশাল ফোর্স তাকে খুঁজে পেলেও IRGC ঘিরে ফেলে এবং গুলির লড়াই শুরু হয়। 2টি MC-130J বিমান কাদায় আটকে পড়ে। প্রযুক্তি রক্ষা করার জন্য আমেরিকা সেগুলো নিজেরাই ধ্বংস করে। শেষ মুহূর্তে কাতার থেকে অতিরিক্ত এয়ারক্রাফট এনে তাকে উদ্ধার করা হয়। মিশন সফল হলেও ক্ষতি ছিল বিশাল। সব মিলিয়ে প্রায় $4.8 বিলিয়ন খরচ হয় শুধু 2জন সৈন্যকে বাঁচানোর জন্য।